তো ওই বাড়িতে গিয়ে দেখলাম আমার বিয়ের অ্যালবামটা ওই বাড়িতে চলে এসেছে, মানে আমার ওই বাড়ির দিককার যে অ্যালবামটা সেটা চলে এসেছে। তো তাই নিয়ে এসেছি এই বাড়িতে সবাইকে দেখানোর জন্য। এটা হচ্ছে অ্যালবাম, বিশাল বড় একটা ব্যাগে এসছে, কারণ অ্যালবামটা খুব বড়। তো চলো তোমাদেরকে একটু দেখাই আমার বিয়ের অ্যালবামটা, তোমরা জানিও কেমন হয়েছে। আমার বিয়ের অ্যালবামের ফ্রন্ট পেজ, এখানে লেখা আছে হ্যাপি ওয়েডিং, আমাদের ওয়েডিং ডেটটাও দেওয়া আছে 30/11/2025। আমার হাজব্যান্ডের নাম স্বাগত আর আমার নাম রুমকি। আমাদের ভালো নাম এটা, মানে আমার নাম রুমকি আর আমার হাজব্যান্ডের নাম স্বাগত। এটা হচ্ছে আমাদের বিয়ের ফার্স্ট ফটো। তো ফার্স্টেই শুরু হচ্ছে আমাদের রিসেপশনের একটা ছবি দিয়ে। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, এত সুন্দর লাগছে। আর মানে পার্সোনালি আমার তো আমার নিজের সাজটা এত পছন্দ হয়েছে, আমি তো নিজেকে চিনতেই পারছিলাম না রিসেপশনের দিন। তো যাই হোক, এবার আমার বিয়ের অ্যালবামের ফার্স্ট যেটা হচ্ছে বৃদ্ধি, এটা আমার বাবা, এটা আমার বৃদ্ধির লুক। আমার মেহেন্দি তখনও মানে তোলা হয়নি, কারণ মেহেন্দি পড়তে আমার ভোরবেলা হয়ে গিয়েছিল আমার মেহেন্দি শেষ হতে। মানে আমরা এতটাই মজা করেছি মেহেন্দিতে, মেহেন্দি কম পরে আমরা নাচানাচি বেশি করেছি, সেজন্য আমার মেহেন্দি কমপ্লিট হয়নি। আর যে মেহেন্দি করেছে সে এত ভীষণ সাপোর্টিভ, মানে ধৈর্য ধরে সে যে ছিল আমার সাথে। আমার পুরো ভোরবেলা, মানে আমার যখন দধিমঙ্গল খাওয়ানো হচ্ছে তখন আমার হাতে মেহেন্দি মানে সবে শেষ হলো আর কি। এই হচ্ছে আমার বৃদ্ধির কিছু লুক। কেমন লাগছে আমাকে বৃদ্ধির লুকে অবশ্যই আমাকে জানাবে। এটা আমার পাড়ার কিছু কাকিমাদের বোন, এটা তো আমার বোন নিজের, এটাও পাড়ার একটা বোন। এটা আমার দাদা। এই যে আমার গায়ে হলুদের পুরো টিম, এত ভালো, মানে সবাইকে আমি কিন্তু কাউকে আলাদা করে বলিনি গায়ে হলুদে হলুদ শাড়ি পরে আসবে সবাই। প্রত্যেকে একদম নিজের মনে করে হলুদ শাড়ি পরেছে, লাল ব্লাউজ পরেছে। আমি এত খুশি হয়েছিলাম, মানে আমার অ্যালবামের ফটোগুলো এত ভালো উঠেছে, আমি কি বলবো তোমাদের, খুব সুন্দর উঠেছে, খুব সুন্দর উঠেছে। এটা হচ্ছে আমার গায়ে হলুদের লুক। এই যে প্রত্যেকটা বিয়ের লুক আমি চেষ্টা করেছিলাম মানে নিজের পছন্দ মতো করার, আর পছন্দ মতোই হয়েছে প্রত্যেকটা লুক আমার খুব, মানে আমি খুব স্যাটিসফাই আমার বিয়ের প্রতিটা লুক নিয়ে। মানে আমি খুব একটা হিবিজিবি সাজতে পছন্দ করি না, খুব লাইট মেকআপ করতে ভালোবাসি, আর ভীষণ লাইট আমি সেজেছিলাম বিয়েতে। এই যে আমার দাদা, আর আমার দাদার একমাত্র পুত্র, তখন বোধহয় বয়স ছিল 2.5 থেকে 3 মাস, আমার বৌদি। আর এটা আমার বুনু। এই যে এটা আমার অ্যালবামের সব থেকে দামি ফটো আমার মার আর বাবার সাথে। এখানে আমার কিছু একা পিক আছে। আমি ভীষণ লাইট মেকআপ করেছিলাম বিয়েতে, তোমরা দেখলেই বুঝতে পারবে। আই মেকআপটাও আমি একদম সাটল অ্যান্ড সিম্পল রেখেছিলাম, আমি কোনো কালার ইউজ করিনি চোখে। মানে আমার পার্সোনালি না একদম পছন্দ হয় না লাল কালার, গোল্ডেন কালার, তো আমি খুব সিম্পল রেখেছি বিয়ের সাজটা। অনেকেই বলেছে বেশি সিম্পল হয়ে গেছে, কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। মানে আমি এরকমটাই চেয়েছিলাম যে আমাকে আমার মতো দেখতে লাগুক, মানে মেকআপ করে যাতে আমাকে চেঞ্জ না হয়ে যেতে হয়। মানে একদমই আমাকে আমার মতোই সাজিয়েছে, মানে আমি যেরকম সেরকমটাই ছিলাম। এখান থেকে আরও তোমরা লুকটা ক্লোজে দেখতে পাবে। দেখো আই মেকআপটা আমি একদম সিম্পল, মানে নিউড কালারের একটা শ্যাডো করেছিলাম।
এটা আমাদের খৈদানের সময়ের একটা ফটো। এই যে আমার হাজব্যান্ডের ছবি। এই যে আমাদের সিঁদুরদানের ফটো। আর সেভাবে কিছু দেখানোর নেই। তারপরে কিছু ছবি আমার ভাত কাপড় আর রিসেপশনের আছে, এগুলো তোমাদের অন্য একদিন শেয়ার করব। রিসেপশনের অ্যালবাম যখন আসবে তখন রিসেপশনের অ্যালবামের সাথে তোমাদেরকে শেয়ার করব। তো এটা হচ্ছে আমার রিসেপশনের লুক ছিল, লুকটা তোমাদেরকে দেখাই। এটা আমার হাজব্যান্ড আর এটা আমি। রিসেপশনে কিছুটা এরকম সেজেছিলাম আমি। দুটো সাজই আমার একদম মনের মতো হয়েছিল, মানে আমার নিজের খুব পছন্দ হয়েছিল। এটাও আমি খুব সিম্পল সেজেছিলাম। ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট আরেকটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই।